ঘুমাতে হয় তো, মাম্মার এখনো কিচ্ছু রান্না হয়নি। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও ভালোই আছি। আর আমার আরও একটি ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। গত 3রা জুন তো বাবা লোকনাথের পুজো ছিল, তবে শুনেছি এবছর নাকি অনেকেই সেরকম বড়সড় করে লোকনাথ বাবার পুজো করেনি, তো তার মধ্যে আমিও একজন। আমাকেও বাড়ি থেকে বারণ করে দিয়েছিল যে এবছর বাবা লোকনাথের পুজো যেরকমভাবে করে থাকি, মানে ওই ভোগ টোগ রান্না করে ঠাকুরকে দেওয়া আর কি, তো সেরকমভাবে না করতে। কারণ লোকনাথ বাবার পুজো যে মাসে হয়ে থাকে, মানে বাংলার ওই জ্যৈষ্ঠ মাসে, তো এবছর জ্যৈষ্ঠ মাস নাকি মল মাস পড়েছিল, এরকম কিছু একটা ব্যাপার হয়েছিল, তো যার ফলে অনেকেই সেরকম বড়সড় করে পুজো করেনি। তো আমিও এই বছর বাবা লোকনাথকে একটু ওই ফল মিষ্টি দিয়েই পুজো দিয়ে রেখেছিলাম। তো যাই হোক, এবছর তো আর সেরকম ভাবে লোকনাথ বাবার পুজো করা হলো না, কিন্তু আগের বছর আমি আমার ছোট্ট অর্জুনকে সাথে নিয়ে বাবা লোকনাথের পুজো করেছিলাম, আর আজকে সেই ভিডিওটাই নিয়ে এসেছি। অর্জুনের বয়স তখন ছিল ওই 5.5 মাসের মতো। আর ওই দিন ওর বাবারও ছুটি ছিল না, কাজ ছিল, তো কাজে যাওয়ার আগে সকাল সকাল ঠাকুরের কিছু জিনিসপত্র দরকার ছিল, সেগুলো সব বাজার টাজার করে দিয়ে তারপরে ও কাজে বেরোলো। আর এরপরে অর্জুনকে ঘুম পাড়িয়ে রেখে ঘরটরগুলো মুছে নিয়ে এবার আমি গেলাম স্নানে। তো আমি স্নান টান করে ফ্রেশ হয়ে চলে এসেছি, আর অর্জুন এখনো ঘুমাচ্ছে ওই যে। তো কতক্ষণ ঘুমাবে জানি না। এই রে, একটু বললো নাকি? না, এখনো ঘুমের মধ্যেই আছে। আস্তে আস্তে কথা বলি। তো কতক্ষণ ঘুমাবে বলতে পারবো না, অন্তত 1 ঘন্টা তো ঘুমাবে আশা করা যায়। তো চলুন, আর কথা বাড়িয়ে লাভ নেই, ঝটপট আমি এবার পুজোর রান্নাগুলো শুরু করে দিই। সকালবেলা ঘুম থেকে ওঠার পরে তারপরে আবার ওই 8:30 থেকে 9টার মধ্যে ও আবার ঘুমাতে যায়। তো মোটামুটি 1.5 থেকে 2 ঘন্টা তো ঘুমাই, আর এই 1.5-2 ঘন্টার মধ্যে আমাকে যতটা সম্ভব কাজ এগিয়ে রাখতে হবে। তো রান্নাবান্না আমি অলরেডি শুরু করে দিয়েছি। আর লোকনাথ বাবার পুজোর মেইন যে ভোগটা হয়ে থাকে সেটা হচ্ছে এই যে কাঁচকলা আলু সেদ্ধ ভাত, এটা একদিকে বসিয়েছি, আর আরেকদিকে পায়েসটা রান্না করছিলাম। ও মা, 1.5-2 ঘন্টা তো দূরের কথা, 1 ঘন্টা হতে না হতেই দেখি ঘুম থেকে উঠে আরেকজন কান্নাকাটি শুরু করে দিয়েছে। যেদিন ভাবি যে না আজকে একটু বেশি ঘুমানোটা দরকার, সেদিনই দেখি ও তাড়াতাড়ি করে উঠে পড়ে, আর সব কাজের 12টা বেজে যায়। হ্যাঁ, এই দুষ্টু, তোমার ঘুম হয়ে গেল? হ্যাঁ, এত তাড়াতাড়ি তুমি আজকে ঘুম থেকে উঠে পড়লে? কি ব্যাপার, আর একটু ঘুমাতে হয় তো, মাম্মার এখনো কিচ্ছু রান্না হয়নি, তুমি জানো? কালকে তুমি কতক্ষণ ঘুমিয়েছিলে? টানা 3 ঘন্টা। আর আজকে এইটুকু? আজকে তো ওরকম একটু ঘুমানোর দরকার ছিল, তাই না বাবা? হ্যাঁ, এখন কি হবে? দুষ্টুমি হবে? আর রান্নাগুলো কে করবে? চলো তুমি একটু শুয়ে থাকো, তোমার এই খেলনাটা চালিয়ে দিয়ে যাই আমি। আমি একটু রান্না করে আসি। ওকে, শোনো বচ্চা, লুলু, টাটা।
হাসি পাচ্ছে, আবার ওর হাসি পাচ্ছে। চুল ছাড়ো। চুলটাকে আমার উপর বাঁধতে হবে। হাসি পাচ্ছে, আবার হাসি পাচ্ছে। হ্যাঁ হাসি পাচ্ছে, হাসি পাচ্ছে। হ্যাঁ হাসি পাচ্ছে, হাসি পাচ্ছে। ব্যাস, আমি রান্না বান্না সব ছেড়ে দিয়ে তোমাকে কোলে নিয়ে বসে থাকি এবার। তারপর কি করবে আমার রান্নাগুলো? তো প্রত্যেকদিন ঘুম থেকে ওঠার পরে ও কিছুক্ষণ ক্রিবের মধ্যে থাকে, আমি ওর ওই ক্রিবে লাগানো হ্যাঙ্গিং টয়টা চালিয়ে দিই। তো ওটার মিউজিক শুনতে শুনতে ও বেশ কিছুক্ষণ খেলা করে একা একাই। কিন্তু ওই দিন কি হয়েছিল কে জানে, ওর বোধহয় আর ক্রিবে থাকতে ভালো লাগছিল না। তো কি আর করব, কোলে নিয়ে নিয়ে কোনো মতে পায়েস রান্নাটা শেষ করলাম। এখনো কোনো কিছুই রান্না হয়নি, সব রান্না বান্না পড়ে আছে। তো তারপরে ভাবলাম যে না, ওকে দোলনাটার মধ্যে শুইয়ে বাইরে ব্যালকনির দরজার দিকে মুখ করে রাখি, যাতে ও বাইরের গাছপালাগুলো দেখতে পায়। কিছুক্ষণ ও বাইরের গাছপালা দেখতে দেখতে দোলনার মধ্যে শুয়ে শুয়ে দোল খাক, আর সেই সুযোগে আমি কিছুটা কাজ সেরে ফেলি। তো দোলনার মধ্যেও না খুব একটা বেশি সময় ছিল না, অন্যান্য দিন ভালোই থাকে, সেই সুযোগে আমি রান্না বান্না সব সেরে ফেলি। কিন্তু আজকে বোধহয় ওর মায়ের কোল ছাড়া আর কোনো কিছুই ভালো লাগছিল না। তো কি আর করব, এক হাতে কোলে নিয়ে আরেক হাত দিয়ে তো আর সব কাজ করা যায় না। তারপরে ভাবলাম যে না, ওকে বেবি ক্যারিয়ারের মধ্যে ঢুকিয়ে দিই। মাঝে মাঝে যেদিন যেদিন ও এরকম করে, শুধু মায়ের কোলে উঠতে চায়, তো তখন কি করি, টুক করে বেবি ক্যারিয়ারের মধ্যে ভরে আমি আমার কাজ করতে থাকি। আর ও বেশ বেবি ক্যারিয়ারের মধ্যে থেকে দেখতে পায় মা কি কাজ করছে না করছে, তখন আর কোনো কান্নাকাটি নেই। তো ও বেবি ক্যারিয়ারের মধ্যে থাকুক, চলুন সেই সুযোগে আমি ঝপাঝপ কাজ করে ফেলি। তো অর্জুনকে বেবি ক্যারিয়ারের মধ্যে নিয়ে বেশ অনেকটা কাজই সেরে ফেলেছি। তো এরপরে ওর আবার ঘুমের টাইম হয়ে গিয়েছে, তো ভাবলাম ওকে একেবারে ফ্রেশ করিয়ে একটুখানি ফিট করিয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিই। সকালে তো এমনিতেও খুব একটা বেশি সময় ঘুমায়নি, আশা করছি এবার অনেকক্ষণ ঘুমাবে, আর তার মধ্যে আমার সমস্ত কাজ হয়েও যাবে। তো ওকে কোলে নিয়ে নিয়ে খিচুড়ি রান্নাটা সেরে ফেলেছিলাম, আর তারপরে পাঁচমিশালি একটা সবজি বানাবো। তো সব সবজিগুলো কেটে রেখেছিলাম, আর 5 রকমের ভাজাভুজিও করব। তো ভাজাভুজি ওকে কোলে নিয়ে নিয়ে কিছুটা করেছি, আর কিছুটা বাকি ছিল, তো সেটাই এখন কমপ্লিট করছি। এই 5 রকমের ভাজাভুজি হয়ে গেলে এরপরে আমি পাঁচমিশালি সবজিটা বসাবো, ব্যাস তাহলেই আমার রান্না কমপ্লিট। তো সব রান্না বান্না তো হয়ে গিয়েছে, ভেবেছিলাম আর কিছু করব না, কিন্তু দুদিন আগে না ওই বাংলাদেশি দোকান থেকে কাঁচা আম নিয়ে এসেছিল। তো ঘরে যখন কাঁচা আম আছে, আর এখানে তো সবসময় পাওয়া যায় না, তো ভাবলাম যে লোকনাথ বাবার ভোগে না হয় একটুখানি কাঁচা আমের চাটনি করে দেওয়া যাক। অর্জুন, এই তুমি কখন উঠলে? হ্যাঁ দেখি, ওলে বাবালে, স্মাইল কত। কখন উঠেছো তুমি? মাম্মার রান্না ফিনিশ, তোমারও ঘুম ফিনিশ। দাঁড়া, লাইটটা ধরিয়ে দিই। চলো, মাম্মা এবার পুজো করবে। আসো। তো আমারও রান্না বান্না শেষ, আর ঘরে এসে দেখি এদিকে অর্জুনও ঘুম থেকে উঠে পড়েছে। আর তখন যেহেতু সবে সবে উল্টাতে শিখেছে, তো ঘুম থেকে উঠেই না সোজা এরকম উল্টে যেত। আমি রান্নাঘরে থাকতে থাকতে কানে একটা হঠাৎ করে আওয়াজ পেলাম, তো সেটা হচ্ছে এই যে উনি উল্টে গিয়ে সামনের দিকে এগোনোর চেষ্টা করে, তো হাত দিয়ে বিছানার মধ্যে আওয়াজ করে, পা দিয়ে আওয়াজ করে। তো ঘরে এসে দেখি হ্যাঁ ঠিক উনি উল্টে গেছেন, আর এইভাবে আওয়াজ করে আমাকে ডাকছে। তো যাই হোক, চলুন, এদিকে আমার পুজোর জোগাড় করাও হয়ে গিয়েছে, আর সকাল থেকে যেভাবে রান্নাবান্না সবকিছু করলাম, তো সবকিছু এখন একটু ঠাকুরের সামনে সাজিয়ে গুছিয়ে রাখি। আর আমি এদিকে সবকিছু গোছাতে গোছাতে ওদিকে ওর বাবাও কাজের থেকে ফিরে এসেছে। তো এরপর আর কি, আমরা মা ছেলেতে দুজনে মিলে লোকনাথ বাবার পুজো করতে বসলাম। আর আমি এদিকে লোকনাথ বাবার পাঁচালি পড়ছি, অর্জুন মন দিয়ে সেটা শুনছে, আবার বাবা ভিডিও করছে বলে বাবার দিকেও একটু তাকিয়ে নিচ্ছে।
তো আমাদের লোকনাথ বাবার পুজো হয়ে গেছে, এবছর তো করতে পারলাম না, সামনের বছর দেখা যাবে। আর সামনের বছর আমার ছোট্ট অর্জুনটা আরো বড় হয়ে যাবে। আমাদের পুজো টুজো হয়ে গেছে, আর আজকে বেশ ভালোই গরম পড়েছিল। তো এখন ব্যালকনিতে বসে বসে আমরা মা ছেলে মিলে হাওয়া খাচ্ছি, তাই না বাবা? তাই না? হ্যাঁ, তোমার ভালো লাগছে হাওয়া খেতে? গরম লাগছিল? তো চলুন আজকে ব্লগটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। দেখা হচ্ছে পরের ব্লগে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, চাও চাও।